জিও এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যানে কারোর আর অজানা নেই। সোশ্যাল মিডিয়া করলেই একটাই কথা, বয়কট জিও, পোর্ট টু বিএসএনএল। তো সম্পূর্ণ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জিও এয়ারটেলের নতুন প্ল্যান। তো তার জন্য মুক্তি পেতে ম্যাক্সিমাম গ্রাহক চাইছে বিএসএনএলে পোর্ট করে নিতে কিংবা বিএসএনএল সিম নিতে। বাট বিএসএনএল পোর্ট করার বা সিম নেওয়ার আগে কিন্তু আমাদের জানতে হবে নেটওয়ার্ক সম্বন্ধে। সকলের প্রায় জানা যে বিএসএনএল টাওয়ারই থাকে না। কেন টাওয়ার থাকে না, চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব যে আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে বিএসএনএল টাওয়ার আছে কি না। কীভাবে জানবেন, হাতে স্মার্টফোন দিয়ে কীভাবে জানবেন আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কীভাবে জানবেন আপনার এরিয়াতে কোথায় বিএসএনএল টাওয়ার আছে এবং কতটা স্পিড নেটওয়ার্ক আছে, এটা না জেনে আপনি পোর্ট কিংবা বিএসএনএল সিম নেবেন না। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা মোবাইলে যে কোনো ব্রাউজার খুলে NPERF টাইপ করবেন, এন্টার করে দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন www.nperf.com, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে ক্লিক করে দেওয়ার পরে ইন্টারফেসটা এই ধরনের আসবে, একটু লোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে লোডিং যা আসুক, যেটা লেখা আসুক, স্টার্ট টেস্ট কিংবা সার্ভার সিলেকশন, এগুলো দেখার দরকার নেই। জাস্ট আপনারা বাম দিকে 3 ডটের উপরে একবার ক্লিক করে দেবেন। 3 ডটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যেটা দেখতে পাচ্ছেন ম্যাপস যেটা দেখতে পাচ্ছেন, ম্যাপসের উপরে যেটা আছে কভারেজ ম্যাপ, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এই ম্যাপ কভারেজে ক্লিক করে দেওয়ার পরে পেজটা একটু লোডিং হবে। এবারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট আছে, দেখতে পাচ্ছেন। এরপরে ক্লিক করে আপনার যে দেশটা আছে সেটা আপনি যে কান্ট্রিতে করছেন সেটা এখান থেকে আপনারা চুজ করে নিতে। যেহেতু এখানে ইন্ডিয়া অলরেডি আছে এবং ক্যারিয়ার যেটা দেখতে পাচ্ছেন এর উপরে এই তীরে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে কানেকশানটা, আমরা যেহেতু আজকে বিএসএনএল টাওয়ারের বিষয়ে জানবো, তো এখানে বিএসএনএল মোবাইল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ইন্ডিয়ার বিএসএনএল টাওয়ার যেখানে যেখানে আছে সমগ্র ইন্ডিয়াটা এখানে কিন্তু শো করবে। আপনারা এখানে জুম ইন জুম আউট করে আমাদেরকে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার ম্যাপটা চলে এসছে, যেটা সবুজ সবুজ আছে ওটা কিন্তু সব বিএসএনএল টাওয়ারের সিগন্যাল। আমরা এবারে এই যে ফুল স্ক্রিন একটা আছে অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এর উপরে আমরা ক্লিক করে দেবো 4 কোণা মতো। এবারে সম্পূর্ণ ইন্ডিয়ার ম্যাপটা আমাদের সামনে শো হবে। আপনারা এইভাবে জুম করে আপনারা দেখুন, আপনি যে শহরে আছেন, যে এরিয়াতে আছেন, সেই এরিয়াতে আপনি ফাইন্ড করে দেখুন যে আপনার ওই এরিয়াতে বিএসএনএল টাওয়ার আছে কি না। একটু লোডিং হবে, সময় লাগবে, আপনার সামনে ফুল ফেজ হয়ে ক্লিয়ার হয়ে আসতে একটু সময় লাগবে। তো এটা ল্যাপটপ কিংবা কম্পিউটারে করলে আরও বেটার হয়, যেহেতু আমি প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, যাতে সকলে মোবাইল দিয়ে এই জিনিসটা দেখতে পারে। তারা যেমনটা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া। তো আমি দেখে নেবো আমাদের কলকাতা, আমি কলকাতায় খুঁজবো। কলকাতার কাছাকাছি এসে আপনি কলকাতায় আপনার শহর, আপনার এরিয়া সম্পূর্ণ আপনি এখান থেকে খুঁজে নিয়ে দেখতে পারবেন। এখান থেকে এইভাবে আপনারা খুঁজে নেবেন। পুরো টোটাল সমগ্র ভারতবর্ষের ম্যাপটা এখানে আছে। এই যে সবুজ কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু বিএসএনএল টাওয়ার। এটা কম্পিউটারে জুমটা করলে খুব ভালো দেখা যায়, কারণ আমি কম্পিউটারে দেখেছি। আমি চাইলে কম্পিউটারে ভিডিওটা বানাতে পারতাম, কিন্তু আমি এটাই চেষ্টা করলাম যে প্রত্যেকের কাছে তো কম্পিউটার বা ল্যাপটপ নেই, তার দরকারও নেই, কিন্তু স্মার্টফোন প্রত্যেকের আছে। এবার আমি কলকাতাটা এখানে খুঁজবো। এই আমার সামনে কলকাতা চলে এসে দেখতে পাচ্ছেন কলকাতা। এবারে কলকাতা বসিরহাট, যেহেতু আমি ডায়মন্ড হারবারে আছি, আমি ডায়মন্ড হারবারটা দেখে নেবো। আপনি দেখতে পাচ্ছেন যারা ডায়মন্ড হারবার থেকে ভিডিওটা দেখছেন তারা জিনিসটা বুঝতে পারবেন, পাশে বসিরহাট আছে। এই যে ডায়মন্ড হারবার আপনারা দেখতে পাচ্ছেন সাউথ 24 পরগনাস জেলা। এখানে আপনারা জুম করে দেখুন, এই যে সবুজগুলো আছে, সবুজগুলো এই যেমন NH 117 117 নম্বর জাতীয় সড়ক, 117 নম্বর জাতীয় সড়কে কিন্তু আমি থাকি। এই যে ডায়মন্ড হারবারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরও জুম করব। এই যে গ্রিন কালারটা চিহ্নটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বিএসএনএল টাওয়ার। অতএব আজকের যে মেন যে উদ্দেশ্যটা ছিল, আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়ায় বিএসএনএল টাওয়ার আছে কিনা, আপনার কোনো জায়গায় ফোন করার দরকার নেই, হাতে স্মার্টফোন দিয়ে ইজিলি আপনারা এইভাবে কিন্তু দেখে নিতে পারেন যে আপনার এরিয়াতে বিএসএনএল টাওয়ার কতটা আছে। এবারে আপনার সবুজ চিহ্নটা থেকে আপনাকে টার্গেট করতে হবে, অনুমান করতে হবে যে নেটওয়ার্ক কানেক্টিভিটি কতটা স্ট্রং হতে পারে। যেহেতু দেখতে পাচ্ছেন আমি এখানে এই যেমন বারুইপুর রোড দেখতে পাচ্ছেন, এই বারুইপুর রোড, মন্দির বাজার, গাববেড়িয়া, এটা আমি আমার এরিয়ার কথা বলছি এখানে, অর্থাৎ কিন্তু আছে এখানে বিএসএনএল টাওয়ার আছে। এইভাবে আপনারা আপনাদের সিটি এবং একদম আপনার রোড থেকে শুরু করে আপনার সাব ডিস্ট্রিক্ট, এইভাবে আপনারা খুঁজে দেখে নিতে পারেন যে আপনাদের এরিয়াতে
বিএসএনএল টাওয়ার আছে কি না। তো বন্ধুরা, আপনারা বিএসএনএল সিম নেওয়ার আগে কিংবা কোনো আপনার এতদিনের সিম আপনি পোর্ট করার পরে বিএসএনএল পোর্ট করে নেওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো জেনে নেবেন। আমরা সকলেই জানি যে এয়ারটেল, জিও এগুলো যেভাবে শুরু করেছে সেটা সকলের জন্য কিন্তু খুব দুর্ভাগ্যজনক। বাট আমাদের বিএসএনএল কানেকশান নেওয়ার আগে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার এরিয়ায় নেটওয়ার্কটি ঠিকঠাক আছে কি না। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, বন্ধু পরিবার আত্মীয়দের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই জিনিসটা জানতে পারে। এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।